ভোলা জেলার প্রত্যন্ত একটি গ্রামের বিকেলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। হ্যাঁ, ওইলে হে টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করে ফেলে দেব। হ্যাঁ, আমার টাকা দিয়ে বিল্ডিং করে। আগে ভাইটা বাইরে দেওয়ার পর বিল্ডিং। ভাই আনলাম আপনার টাকা দিও না। ভাইটা বাইরে বুঝার না দিয়ে আগে বিল্ডিং। সেই সাথে তুলে ধরার চেষ্টা করব গ্রামের মানুষের সাধারণ জীবন জীবিকা। গরু ঘাস খাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু প্রকৃতি এখনো বেঁচে আছে তার সৌন্দর্যে। শহরের আলো যতই ঝলমলে হোক, গ্রামের এই বিকেলবেলাই জীবনকে শিখায় শান্তি মানে সরলতা, আর সরলতা মানেই সৌন্দর্য। বিকেলের সোনালী আলো ধীরে ধীরে মাটিতে মিশে যায়। রাশেদ তখন আমাকে ওদের চাষের লাউ দেখাচ্ছে। গ্রামে কখনো যদি আপনি আসেন, দেখতে পাবেন পুকুরের চারপাশে লাউ গাছ লাগানো আছে, আর এই সুন্দরময় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এদিকে রাশেদ এবং রাশেদের ছোট ভাই পুকুরে মাছ ধরার জন্য চাইজাল পাচ্ছে, যেই চাইজালের মাধ্যমে মাছ ধরা হবে। আর গ্রামে আসলে এই চাইজালের দৃশ্য আপনার চোখে একটু বেশিই পড়বে। ছোট বড় বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন আপনি। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখলাম যে হচ্ছে আপনারা বস্তা বইরা বসে নিচ্ছেন, তো এটা সিস্টেমটা কেমন? আপনারা কিভাবে কি করেন? বস্তা প্রতি 40 টাকা। মানে মিল থেকে আগে হচ্ছে গাছ ভাঙান, তারপর হচ্ছে ওইটা থেকে ভুসি বের হয়, তারপর ওই ভুসিগুলো আপনারা কি করেন? ভুসিগুলা বস্তা করে দেই। বস্তা মানে যারা কিনে ভুসিটা তারা হচ্ছে বস্তায় অর্ডার দেয়, তারপর আপনারা নিয়ে দিয়ে আসেন। সেক্ষেত্রে বস্তা কয় টাকা পড়ে? বস্তা ভাড়া 40 টাকা। আপনারা একদম বাসা দিয়ে আসবেন, সেক্ষেত্রে 40 টাকা দেওয়া লাগবে। আমি এখন রয়েছি সুন্দর একটি গ্রামে, আর এই গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ রয়েছে। আর এই খেজুর গাছটি শীতের মৌসুম চলে এসেছে, আর কিছুদিন পর এই খেজুর গাছ কাটা হবে, আর এই খেজুর গাছ থেকে রস বের করা হবে। আর দেখতে পাচ্ছেন এই প্রত্যন্ত গ্রামের রাস্তা ধরে যাচ্ছে আমার হোসেন ভাই। হোসেন ভাই, আপনার কেমন লাগছে এই যে প্রত্যন্ত গ্রামের রাস্তা ধরে মিঠু পথে সাইকেল চালিয়ে যাচ্ছেন? ভালো লাগছে? খুবই ভালো। কোন এক সময় আরছি কাঁচা রাস্তা, অন পাইছে ইটের রাস্তা, কোন এক সময় পাবো পাকার ঠিক ঢালাই। এখন এই ইটের রাস্তায় আপনার সাইকেল চালায় কেমন লাগতেছে? অনেকটা কষ্ট হইতাছে, ঢালাই হইলে ভালো হইতো। এটা কিন্তু প্রথমে যখন বরাদ্দ হয়েছিল, এটা কিন্তু ঢালাই বরাদ্দ হয়েছিল, কিন্তু ওই যে তখনকার যে আওয়ামী লীগ সরকার খায়া লাইছে, আওয়ামী লীগ প্যাসিড সরকারের আওতায় যারা এই কাজ করছিল, তারা এই ইটের রাস্তা মানে পাকা রাস্তার ইট বসায় দিছে, এবং ইট দিছে 4 নাম্বার ইট। এবং যখন সাধারণ মানুষ বলছিল যে এই ইট কেন দেওয়া হইলো, এবং তারা একজনে বললো, যার ক্ষমতাশীল ব্যক্তিতে, সে বললো যে এই ইটের উপর দিয়ে হাঁটতে হবে, যদি কেউ ইট নিয়ে কথা বলে তাহলে এই রাস্তায় ওঠা তার নিষিদ্ধ করে দিব। যখন সূর্য ঢলে যায়, পাখিরা ফিরে আসে গাছের ডালে, তখন গ্রামটা হয়ে ওঠে এক টুকরো কবিতা। শহরের কোলাহল যেখানে নেই, সেখানে এই বিকেলই হলো জীবনের আসল শান্তি। এই প্রত্যন্ত গ্রামের মানুষ কম সুবিধা পেলেও তাদের মুখে হাসি আছে। এই সরল জীবনই আমাদের দেশের আসল সৌন্দর্য। ভোলা জেলার এই প্রত্যন্ত গ্রামের সৌন্দর্য আপনার ভালো লাগলে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটি এই পর্যন্ত রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এক ভিডিওতে।